আপনি জানেন কি আমাদের শরীরের প্রতিটি তিল শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক না, এগুলো আমাদের ভাগ্য, প্রেম, অর্থ আর ভবিষ্যতের গোপন রহস্য প্রকাশ করে। আজ আমরা জানব শরীরের কোন অংশে কোন তিল থাকলে আমাদের জীবনে কি ঘটে। প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, যদি কারোর মুখের মধ্যে তিল থাকে সেটা সৌভাগ্য বা পরিচিতির প্রতীক। কারোর যদি কপালে তিল থাকে এটা কিন্তু রাজযোগের প্রতীক। এরা নেতৃত্ব দেয় এবং এরা প্রভাবশালী হয়ে থাকে এবং অনেকে এদের কথা কিন্তু মেনে চলে। কারোর যদি ঠোঁটে তিল থাকে তারা প্রেম বা রোমান্সে সফলতা এনে দেয়। এরা কিন্তু প্রচণ্ড মুখমিষ্টতা হয় এবং অতি সহজে অনেকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। কারোর যদি নাকে তিল থাকে সৃজনশীলতা বা ভালোর প্রতীক তারা। যাদের কানে তিল আছে তারা জ্ঞানী ও অর্থবানের সংকেত। এবার আলোচনা করব হাতে তিল। হাতে তিল থাকা মানে কর্মফল বা অর্থভাগ্যকে নির্দেশ করে। কারোর যদি ডান হাতে তিল থাকে তাদের কর্মজীবনে উন্নতি বা পরিশ্রমের সফলতা আসে। কারোর যদি বাম হাতে তিল থাকে সঞ্চয় ও পরিবারের প্রতি দায়িত্ববোধ কিন্তু প্রচণ্ড থাকে। কারোর যদি আঙুলের মধ্যে তিল থাকে তার মধ্যে একটা কারিগরি দক্ষতা বা শিল্পতা ভাব তার মধ্যে দেখা যায়। হাতে তিল মানে এক কথায় কাজের মধ্যে উন্নতি এবং দেরিতে সফলতা আসা। বুক বা হৃদয়ের কাছে যদি কারোর তিল থাকে আবেগ বা প্রেমের গভীরতার সম্পর্ক বিচার করা হয়। কারোর যদি ডান বুকে তিল থাকে তারা আত্মবিশ্বাসী হয় এবং প্রেমে স্থির হয় এবং সফল হয়। কারোর যদি বাম বুকে তিল থাকে তারা কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে থাকে এবং বিশ্বস্ত হয়ে থাকে এবং সহজে সবাইকে ভালোবেসে ফেলে। কারোর যদি পিঠের মধ্যে তিল থাকে তাহলে অতীতের কোনো কষ্ট বয়ে নিয়ে যাওয়ার ব্যক্তিত্ব এবং বেশি বয়সে তার জীবনে কিন্তু সফলতা আসে এবং সেটার স্থায়িত্বও কিন্তু শেষ পর্যন্ত থাকে। কারোর যদি পেটে বা কোমরে তিল থাকে তাহলে সেটা কিন্তু ভোগবিলাসিতার প্রতীক। কারোর যদি নাভির পাশে তিল থাকে ধন লাভ বা আর্থিক সৌভাগ্য মানা হয়। কারোর পায়ের মধ্যে যদি তিল থাকে এরা কিন্তু যাত্রা পরিবর্তন করে। এরা জীবনে কিন্তু অনেক ভ্রমণ করে এবং যখন এরা ভ্রমণ করে এদের সঙ্গে কিন্তু শুভ শক্তি সর্বদা থাকে। বিশেষ করে যদি কারোর পায়ের গোড়ালিতে তিল থাকে তাদের বিদেশ ভ্রমণ কিন্তু প্রখর হয়। তিল মানে শুধু দাগ নয়, এটা হচ্ছে আপনার ভাগ্যের ছাপ। তিল আপনার ভবিষ্যৎ বলে, কিন্তু আপনার কর্ম কিন্তু সেই ভবিষ্যৎটাকে সত্যি তৈরি করে। তাহলে ভিডিওটি আজকের এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।